বিয়ের পর প্রথম দিন যখন শাশুড়ি মায়ের হাতের রান্না করা খাবার খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমি মনে হয় এখনই মরে যাব, কারণ প্রত্যেকটা তরকারি ছিল অসম্ভব রকমের ঝাল, যা আমি মোটেও খেতে পারি না। এক লোকমা খেয়ে আর খাওয়ার সাহস পাচ্ছি না, কি করব ভেবে না পেয়ে আমি বসে বসে খাবারগুলো হাতে নাড়াচাড়া করছিলাম। তখন আমার শাশুড়ি মা বলে উঠলো, কি হলো বৌমা, খাচ্ছ না কেন, খাও। শাশুড়ির কথা শুনে স্বামী তাহমিদ আর ননদ তাহমিনা আমার দিকে তাকালো। আমি তাদের তিনজনের মুখের দিকে একবার তাকিয়ে তারপর আবার খেতে শুরু করলাম। খাবারগুলো এত পরিমাণ জাল ছিল যে আমার মনে হচ্ছিল আমার গলা মনে হয় জ্বলে যাচ্ছে। অনেক কষ্ট করে খাবারগুলো শেষ করে আমার জন্য বরাদ্দ রুমে চলে গেলাম। রুমেই একটা জগে পানি রাখা ছিল, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আমি জগে সবগুলো পানি একসাথে খেয়ে নিতে পারলে হয়তো বাঁচি। এরপর আমার স্বামী তাহমিদ রুমে এলো, তারপর আমার কিছু না বলেই সে ওয়াশরুমে চলে গেল। এরপর 2-3 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে এক পলক তাকিয়ে আমাকে কিছু না বলে সে রুম থেকে বের হয়ে গেল। আচমকা চোখে জল জমে গেল, বুঝতে পারলাম না এটা তাহমিদের ব্যবহারের কারণে নাকি ঝালের কারণে হলো। বাবা মায়ের বড় এবং একমাত্র মেয়ে হওয়াতে আমি রান্নায় খুব একটা পারদর্শী নই। নিজে থেকে যা শিখেছি তাই ভালো রান্না করতে পারি। রান্নার পাত্রে মাছ দিয়েছিলাম ভাজার জন্য, কিন্তু মাছ ভাজতে ভাজতে কখন যে নিজের পরিবারের চিন্তায় চলে গেলাম টেরই পেলাম না। শাশুড়ি মায়ের চিৎকার শুনে চমকে নিজের ভাবনা থেকে বের হয়ে এলাম। পাত্রের দিকে তাকিয়ে দেখি মাছের এক পাশটা পুরো পুড়ে কয়লা হয়ে গেছে। তখন আমার শাশুড়ি মা বলল, মা কি রান্নাঘরের কিছুই শিখায়নি তোমাকে? রান্না কি করে করতে হয় সেটাও তো দেখছি জানো না। রাগের দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন তিনি, আর আমি অপরাধীর মতন না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তাহমিদ আজ বেতন পেয়েছে। আসার সময় শাশুড়ি মা, ননদ আর আমার জন্য 3টে শাড়ি কিনে আনলো। 3টে শাড়ি টেবিলের উপরে রেখে যার যেটা পছন্দ হয় নিতে বলে সে রুমে চলে গেল। আমি এক কোণে দাঁড়িয়ে শাড়িগুলো দেখছিলাম। এর মধ্যে লাল আর নীল রঙের মেলানো শাড়িটা আমার অনেক পছন্দ হলো। আমি হাত বাড়ালাম সেটার দিকে, কিন্তু তার আগে আমার ননদ তাহমিনা সেটা উঠিয়ে নিল। তার প্রতিক্রিয়া দেখে বুঝলাম শাড়িটা তারও পছন্দ হয়েছে। তাই আমি আর কিছু বললাম না, সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম। নিজেকে বুঝালাম, থাক সবই তো আমার স্বামীর কেনা, আমি অন্যটা নিয়ে নিব। ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। দুপুরে খাবারের পর একটু ঘুমিয়েছিলাম, আর তখনই বৃষ্টি শুরু হয়েছে। আমি বিছানা থেকে নেমে ছাদের উদ্দেশ্যে দৌড় দিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। সব কাপড় অনেক আগেই ভিজে চুপচুপ হয়ে গিয়েছে। মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে চলে এলাম, কিন্তু দরজার কাছে আসতেই দেখলাম শাশুড়িমা দরজার সামনে রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম। আমি দাঁড়াতেই উনি আমার হাত থেকে কাপড়গুলো টেনে নিয়ে চলে গেলেন। আমি তখনও মুখ ভার করে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে আমার মুখের কোণে হাসি ফুটে উঠলো। বুঝতে পারছেন না তো এই হাসির কারণ? মুদ্রার এ পিঠটা তো দেখেছেন, চলুন এবার আপনাদের মুদ্রার ওই পিঠটা দেখাই। জগের পানি তলানিতে এসে ঠেকেছে, কিন্তু আমার ঝাল এখনো কমেনি। আমি ভেবেছিলাম তাহমিদ হয়তো আমাকে খেয়াল করেনি, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে সে 1 মিনিটের মাথায় হাতে চামচ আর মধুর বোতল নিয়ে রুমে ফিরে এলো, আর সেই মধুটা চামচ দিয়ে যত্ন করে আমাকে খাইয়ে দিল। আর আমাকে তখন বলল, ঝাল খেতে পারো না তো খেয়েছো কেন? আমাদের বলতে পারতে, আমরা না হয় তোমাকে অন্য কিছু বানিয়ে দিতাম। এরপর থেকে খাবারে কম ঝাল দেওয়া হয়, আর না হয় আমার জন্য আলাদা করে রান্না করা হয়, আর না হয় আমি নিজেই নিজের জন্য কিছু একটা বানিয়ে নিই। মাছ পুড়িয়ে ফেলাতে আমার মনের মধ্যে খুবই অনুশোচনা হচ্ছিল। ভেবেছিলাম হয়তো শাশুড়ি মা আমার মাকে দোষ দিচ্ছে, কারণ আমি ভালো রান্না করতে পারি না, কিন্তু না, ওনার এই কথার মানে অন্যরকম ছিল। এরকমটা ছিল, এই মেয়ে, তোমার মাকে তোমাকে রান্নাঘরের কিছুই শেখায়নি? তুমি জানো না রান্না করার সময় চুলা থেকে একটু দূরে থাকতে হয়? কিন্তু তুমি তো একেবারে চুলার সাথে লেগে দাঁড়িয়ে আছো। শোনো মেয়ে, আমার ঘরে এরকম চলবে না। রান্না যেরকম হবে হোক, কিন্তু রান্নার সময় সাবধান থাকতে হবে। মন খারাপ করে এক কোণে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখন আমার ননদ তাহমিনা আমার কাছে এসে বলল, দেখো তো ভাবি, শাড়িটা সুন্দর না? আমি বললাম এটা বলাতে সে শাড়িটা আমার গায়ে জড়িয়ে দিল। সে বলল, এই শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগবে, এই শাড়িটা তাহলে তুমিই নাও। আমি ওই কালো শাড়িটা নিব। ননদের কথা শুনে নিমিষেই খারাপ লাগাটা চলে গেল। আমি বুঝতে পারলাম ননদ আমাকে হয়তো খেয়াল করেছিল। ভেজা কাপড়গুলো হাত থেকে নিয়ে শাশুড়ি মা তো চলে গিয়েছিলেন, কিন্তু পরক্ষণেই একটা তোয়ালে নিয়ে তড়িঘড়ি করে আবার ফিরে এলেন। আমার গায়ের পানিগুলো মুছে দিতে দিতে বললেন, এই বৃষ্টির মধ্যে ছাদে যাওয়ার কি দরকার ছিল? কাপড়গুলো দরকার হলে আরো ভিজতো, এরকম আর কখনো করবে না। যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত তখন কি হতো? যাও তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে এসো, নয়তো অসুস্থ হয়ে পড়বে। আমি শাশুড়ি মায়ের দিকে হাসি মুখে তাকিয়ে রুমে চলে এলাম। প্রত্যেকের জীবনেরই দুটো দিক থাকে। একটা মুদ্রা যেমন এপিঠ ওপিঠ থাকে, তেমনি একটা ঘটনারও এপিঠ ওপিঠ থাকে। তাই যে কোনো ঘটনা এক দেখে বিচার করা উচিত নয়। সবসময় উচিত সব বিষয়ের দুটো দিক দেখে তারপর বিচার করা।